গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, অলরেডি বিছানা চাদর সব চেঞ্জ করে দিয়েছি। এখন কটা 12:30 বাজে। এখন আমি রান্না করতে যাব। সকালবেলা পিনাট বাটার দিয়ে ব্রেড টোস্ট খেয়েছিলাম, সাথে চা আর এমনি সমস্ত বাদাম টাদাম ছিল। তারপরে এই চাদর ওয়াশিং মেশিনে জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে, এখানে মেলে দিয়েছি, আর চাদরটা বাইরে আছে। কার বিছানা টিছানা মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আমি চিলি চিকেন করব আর মাশরুম ফ্রাইড রাইস করব। ভাতটা আমি করে নিয়েছি, বাসমতি চালটা নিয়েছিলাম। এখানে আমার নর্মাল যেরকম ভাত করে সেরকমই করেছি, একটুখানি শক্ত শক্ত রেখেছি ভাতটাকে। আর এখানে আমি কালকে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সাদা তেল দিয়ে, আর একটুখানি লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি একটা ডিম দেব, কর্নফ্লাওয়ার দেবো এটা, আর একটু ময়দা দেবো। এবার এটা ভালো করে মেখে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। এটার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়োও লাস্টে দিয়েছিলাম, ভালো করে মাখিয়ে রেখেছি। এটা 10 মিনিট থাকুক। এর মধ্যে আমি মাশরুম ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। মাশরুম ফ্রাইড রাইসের জন্য আমি এখানে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এরকমভাবে, আর এখানে আমি কিছু 4-5টা রসুন কুচি নিয়েছি, আর এখানে একটা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, যতটা সম্ভব লঙ্কার বিচি আমি ফেলে দিয়েছি। আর এখানে কয়েকটা মাশরুম নিয়েছি, বেশি মাশরুম নিইনি, 7-8টা মতো নিয়েছি। এরকম মাশরুম আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দেবো, কড়াই তো না, স্কিলেট। এবার আমি এখানে একটা ছোট এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি, আর 3টে গোটা গোলমরিচ নিয়েছি, দারচিনি আমি নিইনি। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মাশরুমটাও এখন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে একটু ভালো করে ভাজবো। এর মধ্যে আমি আদা দিলাম না, লবণ দেবো আন্দাজ মতো। ভাতটা যখন আমি করেছিলাম তখন তার মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, সেই কারণে এখন একটু অল্পই দিলাম, লাগলে পরে দেবো। সামান্য হলুদ দেবো, আমি সব রান্নায় একটু হলুদ দিই। এবার একটু সয়া সস দেবো, অল্প, বেশি না, 1 চামচের থেকেও কম। একটু টমেটো সস দেবো, রান্না করতে করতে কেউ আসতে না খুব মুশকিল হয়ে যায়। আমার বড়ি আসছে মনে হয়, দাঁড়ান, ও মাঝে মধ্যে একটু বেরোয় মিটিং ফিটিং করে, তারপর একটুখানি সে ইয়ে করতে যায়, বাইরে ফ্রেশ এয়ার নিতে যায়। না, আমি রান্না করছিলাম, শুনতে পাইনি। হালকা হাতে একটু নাড়াতে হবে, যাতে চাল মানে ভাতগুলো ভেঙে না যায়। এটার মধ্যে আমি লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। এবার এটা গ্যাসটা ঢেকে দিয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে রেখে দেবো। এটা হলো স্যালাডের জন্য লেটুস, আর কিছু না খাই এগুলো খেতেই হবে, নাহলে হবে না। আমি আজকে একেবারে রাতের জন্যই রান্না করে রাখছি।
পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে নিলাম, বেশি ভাজিনি, অল্প ভেজেছি। এটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দিলাম আবার। টমেটো সস দিলাম, সয়া সস দিলাম, ডার্ক সয়া সস, একটু ভিনিগার দিলাম, একটু রেড চিলি সস দিলাম, সসি সস, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ, একটু হলুদ, নাড়িয়েও ভালো করে, আর কোনো মশলাপাতি দেবো না। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ আমার রাতের বেলায় এইটা দিয়ে খেতে হবে, আর কোনো কিছু করবো না আজকে। কালকে প্রচুর রান্না করেছি, কালকে আমার রান্না করার কথা ছিল না, তাও করেছি। যদিও আমাকে ফোর্স করেনি, আমার নিজের ইচ্ছাতে আমি করেছি। বাইরে থেকে আমি না খুব একটা খাবার খাই না, বুঝলেন। বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসি, মানে ভালো তো বাসি না বানাতে, কিন্তু ওই বাইরের খাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য বাড়িতে তো রান্না করতেই হবে, কাউকে তো একজন। আর আমি যেহেতু একা রান্নার লোক, আমার হাজব্যান্ড রান্না বাড়ি করে না, করতে জানে, করবে না। অনেকে থাকে না রান্না করতে ভালোবাসে না, আমার হাজব্যান্ড আবার তাই। আমি যেমন রান্না করতে ভালোবাসি না, দুজনেই সেম সেম হয়ে গেছি। এর থেকে আর বেশি কালার আনার দরকার নেই, বাড়ির খাবার একটু মশলাপাতি তেল কম দেওয়াই ভালো। খারাপ হয়নি, ভালোই হয়েছে, টেস্ট ফেস্ট দেখলাম আমি চেক করে, খেয়ে দেখি। ভালো হয়েছে। একটা যেন কি যাবো, একটু গোলমরিচের গুঁড়ো দিই আমি, ভালো লাগে। ইয়ে দিয়ে খেতে ভালো লাগবে, মাশরুম রাইস দিয়ে। এটা এবার আমি ঢেকে দিই, আর কিছু করার দরকার নেই। এটা তিল দিয়ে খেতেও ভালো লাগে, একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দেখতেও সুন্দর লাগে, খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি আর একবার করেছিলাম, ভালো লেগেছিল আমার, বেশি না, অল্প একটু। এইটা শুধুই খাওয়া যায়, কিন্তু গ্রেভি হলে আরো ভালো হয়। পরে আসছি, আমি ভালো করে খাই, এনজয় করি খাওয়াটা। আমি নর্মাল যে ভিম লিকুইড আছে সেটা দিয়ে প্রত্যেক দিন গ্যাস মুছি, দুপুরবেলাতেই মুছে রাখি। রাতের বেলা যদি নোংরা হয় তখন আবার ভিম লিকুইড দিয়ে মুছি, নয়তো এমনি নর্মাল জল দিয়ে মুছে নিই। কিন্তু মেনলি দুপুরবেলাতেই আমি ভিম লিকুইড দিয়ে প্রত্যেক দিন মুছি, আমি ভিনিগার টিনিগার কিছু দিই না।
এখানে আমি দুটো বার্নারের নিচে দুটো এরকম থালা রেখে দিই, যাতে করে কোনো কিছু বাই চান্স যদি নিচে পড়েও যায় তাহলে থালার ওপরেই পড়ে। এটা আমি বার করে আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর এই প্রত্যেক দিন নিচটা একবার করে পুছে নিই, মানে জোর দিয়ে পুছতে লাগে না, এটা পরিষ্কার করে দিলেই হয়ে যায়। এখানে যা চিলি চিকেন আছে রাতের বেলা আমাদের ভালো মতোই হয়ে যাবে দুজনে। এটা আমি আর ফ্রিজে ঢোকাবো না, এটা এরকম নেটের একটা ঢাকনা দিয়ে ঢেকে এটার উপর দিয়ে রেখে দেবো, তাহলে রাতের বেলা একটু গরম করলেই হয়ে যাবে। যদি ব্যাস, রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা মুছতে হবে। আর এখানে চোকলা পাতিটা এখনও আছে, কারণ আমি নোংরার বালতিটা ধুয়েছিলাম, ওটা শুকিয়ে গেলে ওটার মধ্যে ঢালবো। সব মোটামুটি পরিষ্কার। রান্নাঘর পরিষ্কার থাকলে কত ভালো লাগে। গুড ইভিনিং। আমার ব্লগটা আমি আজকে এখনই এন্ড করে দেবো। আজ এখন চা খাবো, সন্ধ্যাবেলার চা খাবো। আজকে দুপুরে যে চিলি চিকেন আর মাশরুম ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম সেটা খেতে ভালো হয়েছিল। মাশরুম ফ্রাইড রাইসটা বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন, খুব সিম্পলের মধ্যে বেশ খুব সুন্দর হয় খেতে। আর চিলি চিকেন তো সবাই জানেই মোটামুটি করতে। তো আর চিলি চিকেনটা খুব মানে চিকেনগুলো খুব সফট হয়েছিল। এটা হয়তো কালকে যেহেতু আমি রাতের বেলা ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য হয়তো হতে পারে, কারণ আগে আমি আরও অনেকবার 2-3 বার করেছি, তো অতটা সফট হয়েছিল না। আজকে যখন আমার হাজব্যান্ড খাচ্ছিল তখন বললো যে বাবা আজকের চিকেনটা এত সফট হয়েছে কী করে। আমি বললাম হয়তো আগের দিন ম্যারিনেট করে রাখার জন্য হয়েছে। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।